অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. صدق على رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঐতিহ্যবাহী ইসলামপুর গাছতলা দরবার শরীফের ৭৮তম ঐতিহাসিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের প্রথম অধিবেশনের মুহতারাম সম্মানিত সদরে জলসা অত্র দরবারের সুযোগ্য সম্মানিত হযরত পীর সাহেব হুজুর কাদলা দাওয়াত বারাকাতুল আলিয়া, মাহফিলে আমন্ত্রিত দেশ বরেণ্য প্রখ্যাত উলামা
ওলামায়ে কেরাম, দূর দূরান্ত হতে আগত, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে দূর দূরান্ত হতে আল্লাহ পাকের ওলির দরবারে আসার জন্য সুযোগ দিলেন। সুস্থ অবস্থায়, সুস্থ জ্ঞানে আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে আসার তৌফিক দিলেন। প্রাণ খুলে মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি সমস্ত মুহিব্বিনে কেরামকে অনুরোধ করব, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন কষ্ট করে, আপনাদের পরিশ্রমকে কষ্ট করে, পকেটের পয়সা খরচ করে দরবারে এসেছেন, দরবারের আদব বজায় রাখার জন্যে হযরত পীর সাহেব হুজুরের সাথে দেখা করে আপনারা সকলেই আপনাদের ওযু ইস্তেনজা শেষ করে মাহফিলে প্যান্ডেলে এসে বসে যান। কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত সময়ে সলাতুল জুমার আযান হয়ে যাবে। সেই হিসাব করে আমরা সকলেই আমাদের প্রয়োজনীয় হাজত শেষ করে ইনশাআল্লাহ প্যান্ডেলে এসে বসে যাই। ওলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা সকলেই জানেন, এটি এমন একটি দরবার যেখানে কোরআন এবং হাদিস ছাড়া কোনো কথা বলা হয় না। প্রত্যেকটা বক্তাকে, প্রত্যেক আলোচককে একটি নির্দিষ্ট বিষয় করে দেয়া হয়, ওনারা ওই বিষয়ের আলোকে এখানে কথা বলে থাকেন, কোরআন এবং সুন্নাহর আলোকে। সুতরাং যারা কষ্ট করে দরবারে এসেছেন, আপনাদের শ্রমকে দিয়ে আপনারা কষ্ট করে এখানে এসেছেন, সকলের প্রতি অনুরোধ থাকলো, আরজ থাকলো, মেহেরবানি করে সকলেই প্রয়োজনীয় হাজত শেষ করে অযথা ঘোরাফেরা না করে আপনারা মাহফিল প্যান্ডেলে এসে বসে যান। কোরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবনকে সাজানোর জন্য, নিজের জীবনকে তৈরি করার জন্য কিছু কথা শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি যারা এখানে বাইরে দাঁড়িয়ে আছেন, যারা পাশে দাঁড়িয়ে আছেন, মেহেরবানিকে অনুরোধ করব আপনারা বসে যান, প্যান্ডেলে বসে যান। আমরা অল্প সময়ের জন্য কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে সৃষ্টি করলেন, দুনিয়াতে পাঠালেন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, শুধুমাত্র তার হুকুম পালন করার জন্য। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠান নাই। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মহান উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে সৃষ্টি করে পাঠালেন, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ইবাদত। সুতরাং ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমরা আজকে সে আল্লাহ পাকের ইবাদত ভুলে গিয়ে দুনিয়ার পিছনে মত্ত হয়ে পড়ে আছি, দুনিয়ার পিছনে আমরা ঘুরতেছি। সেই ইবাদত সম্পর্কে জানার জন্যই, কোরআন ও হাদিসের আমল সম্পর্কে জানার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন। আর আপনাদেরকে কষ্ট করে ছুটে আসা, আল্লাহ পাকের ওলির দাওয়াতে আহ্বান দিয়ে, ওলির আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন। সুতরাং আশা করব আপনার দরবারের আদব বজায় রেখে, দরবারের সম্মান বজায় রেখে, ইজ্জত বজায় রেখে আপনারা আদবের সহিত বসে যাবেন। ওলামায়ে কেরামদের বিষয় হুজুরের জবান থেকে নুরানি ইমানি বয়ান শুনে নিজের জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কালামুল হাকিমের সূরা হামিম সাজদার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটি আমাদের অত্যন্ত পরিচিত একটি আয়াত, সকলেই হয়তো এই আয়াতের আলোচনা শুনেছেন, ইতিপূর্বে শুনে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, নিশ্চয়ই যারা বলে যে আল্লাহ হচ্ছেন আমার রব, দুনিয়ায় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, যারা আল্লাহকে একমাত্র প্রভু হিসাবে স্বীকার করে নেয়, আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বলেছেন, তাদের কথা উল্লেখ করে আল্লাহ বলছেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আমার সব হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এগুলো অটল থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, লড়চড় হয়ে যায় না। আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, এর উপরে অটল থাকে, অবিচল থাকে, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়। আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সমস্ত বান্দাদের মৃত্যুর সময় তাদের পাশে আল্লাহর অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে যায়। ওই ফেরেশতারা বলতে থাকে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ওরে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের খুশখবর গ্রহণ করো, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহিব্বিনে আযম, আল্লাহ তাআলা ওই বান্দাদের সম্পর্কে বলেছেন যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়। বলেন তো আমাদের রব কে? জবান ছিল আমাদের রব কে? আল্লাহ। আমি আপনি যখন এই দুনিয়ায় আসি নাই, আলমে আরফা রূহের জগতে যখন আমরা সবাই ছিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম, রব্বুল আলামিন আমাদের সবাইকে সেদিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষ যখন রূহের জগতে ছিল, আল্লাহ তাআলা তখনও জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন কিন্তু আমরা সবাই আল্লাহকে ঐক্যবদ্ধভাবে স্বীকারোক্তি দিয়ে আসছিলাম যে কালু বালা, আল্লাহ নিশ্চয় আপনি আমাদের রব। আলমে আরফা রূহের জগতে আমরা সবাই আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়ে আসছিলাম, স্বীকার করে আসছিলাম। কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আল্লাহকে দিয়ে আসছি সেটা ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আমরা যে আল্লাহকে রব বলে স্বীকার করে আসছিলাম, দুনিয়ায় আসার পরে কি আমরা সে আল্লাহকে রব বলে মানি না? এই জন্য আমরা ভাইয়েরা, আমার আপনার সৃষ্টির শুরুতে রবের পরিচয় দরকার ছিল, আর আমার আপনার জীবনের শেষ পরিসমাপ্তি, আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, সবার আগে কিন্তু বলবে মা রব্বুকা, তোমার রব কে? ঠিক কিনা বলেন? দুনিয়ায় আসার শুরুতে রবের পরিচয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরে জিন্দেগি, আখিরাতের জিন্দেগির প্রথম প্রশ্ন কিন্তু তোমার রবকে। কথা বুঝতে পেরেছেন কিনা? রবের পরিচয়, রব সম্পর্কে জানা, রবের পরিচয় জানা, রব সম্পর্কে জ্ঞান হাসিল করা অত্যন্ত আবশ্যকীয় একটি বিষয়, খুবই জরুরি একটি বিষয়। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ হচ্ছেন আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপর অবিচল থাকে, অটল থাকে, দৃঢ় থাকে। আপনারা কথা বুঝতে পারতেছেন কিনা? মেহেরবানি করে যারা পিছনে আছেন, সামনে আগে বসে মনে ভালো হয়। সামনে যেহেতু আসতেই হবে, যেহেতু জামাত ভিতরে হবে, যেহেতু জামাত মসজিদ থেকে ভিতরে আস্তে আস্তে যাওয়া লাগবে, তো আমার মনে হয় যারা মাঝখানে বসে আছেন বা একটু দূরে বসে আছেন, আমার মনে হয় যে সামনে আগালে ভালো হয়, যেহেতু আমাদের সামনে আগানোই লাগবে। তো সেই হিসাব করে আপনাদেরকে সামনের থেকে আগে বসতে মনে হয় জিনিসটা সুন্দর হয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়,
নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা হায়াতের মধ্যে রবের পরিচয় জানে, রব সম্পর্কে জানে এবং মানে, রব কি বলেছেন সেটা জানে, সেটা বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে। সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে, আল্লাহকে রব বলে মানার পরে এর উপর অটল থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, নড়ে চলে যায় না, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়, ফাঁসির ভয় দেখায়, ফাঁসি দিয়ে দেয়, জেলের ভয় দেখায়, 13, 14, 15 বছর জেলে ঢুকায় রাখে, কিন্তু আল্লাহকে রব বলে মানার পরে সেখান থেকে আর বের হয়ে যায় না। ঠিক কিনা বলেন? নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত আত্মসম্মান নিয়ে রবের পরিচয় যা জেনেছেন, যা বুঝেছেন রব সম্পর্কে, সেটা মেনে এখান থেকে আর অবিচল তার বিচ্ছুতি ঘটে না, এখান থেকে আর দূরে সরে যায় না। কিয়ামত পর্যন্ত নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত রবকে যে রব বলে স্বীকার করে নেয়। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আয় হ্যাঁ, তুমি দেখলাম তাকে মনে হয় গুলি করে হত্যা করছে, না না, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করছে, না না, আল্লাহরই বান্দার কাছে, আল্লাহরই মাহবুব, আল্লাহর ওলির কাছে ফাঁসির দড়ি ছিল তার জন্য ফুলের মালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে রব বলে স্বীকার করার পরে, আল্লাহকে রব বলে মানার পরে দুনিয়ার সকল ভয়, দুনিয়ার সকল জুলুম, দুনিয়ার সকল অন্যায় তাকে নোয়াতে পারে না, তাকে মাথা নত করতে পারে নাই, কারণ সে তো আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। পারেন না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটাই আল্লাহ বলেছেন সুম্মাস্তাকামু, যারা এর উপর অবিচল থাকে, অটল থাকে, দৃঢ় থাকে, কখন নড়চড় হয়ে যায় না। কচু পাতার পানি যেমন পরে আবার একটু পরে সেখান থেকে পড়ে যায়, আল্লাহ পাক বলছেন না না, আমারই বান্দাদের অবস্থা এমন নয়, তারা সুম্মাস্তাকামু, এরপর ইস্তিকামত থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে। জয় বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে রব বলে স্বীকার করেছি কিনা? সকলে বলেন, আমরা কি আল্লাহকে রব বলে স্বীকার করেছি? নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে রব বলে মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে রব বলে মানা ছাড়া দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকে যদি আপনি মনে করেন, মনের প্রাণে বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? এরপর আল্লাহ কি বলেছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তুমি দেখতে পাচ্ছ আল্লাহরই বান্দাকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে, গুলি করে হত্যা করেছে, ক্রস ফায়ারে হত্যা করেছে, না না, তোমার চক্ষু, তোমার দৈহিক চক্ষুকে যদি তুমি দেখতে পাচ্ছ তাকে ফাঁসিতে মারছে, না না, তাকে ফাঁসিতে হত্যা করে, দুনিয়ার দৃষ্টিতে মনে হচ্ছে ফাঁসি, কিন্তু আল্লাহর এই প্রিয় বান্দার জন্য এটা হচ্ছে জান্নাতের ফুলের মালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, ওই ফেরেশতারা তাকে বলবে, ওরে আল্লাহর বান্দা, ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তা দুনিয়া আমাদের সৃষ্টির শুরু থেকে, দুনিয়ায় আসার পর থেকে, আবার দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত কবরে আমাকে আপনাকে যে প্রথম প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে সেটাই হচ্ছে তোমার রবের পরিচয় কি। ঠিক কিনা বলেন? এই জন্য রব সম্পর্কে জানা লাগবে কিনা? সকলে বলেন, রব সম্পর্কে জানা লাগবে কিনা? রবের পরিচয় জানতে হবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরায়, নবী আমার যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, নবী আমার যখন হেরা গুহায় ধ্যান করতেছিলেন, আল্লাহর হাবিবের বয়স যখন 40, রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল চলে আসলো নবীকে নবুয়তের দায়িত্ব দেওয়ার জন্য, ওহীর ইলহাম, ওহীর পয়গাম নবীকে জানিয়ে দেওয়ার জন্য আসলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ইকরা পড়েন। নবী আমার বললেন, মা আনা বিকারি, এই পড়তে জানি না, কি করব। 3 বার করে বলার পরে জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে, আপনি পড়েন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, বুঝার চেষ্টা করেন, রব্বুল আলামিন তার হাবিবকে প্রথম ওহী দিলেন, প্রথম ওহী আসমানি বার্তা প্রথম নবীকে দিলেন, পড়েন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জয় বলেন সুবহানাল্লাহ।
রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রব। আমার ভাইয়েরা, রবের অনেকগুলো অর্থ আছে। রব শব্দের 1 নম্বর অর্থ, রব হচ্ছে সৃষ্টিকর্তা। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আমার রব। যিনি আপনাকে তৈরি করেছেন তিনি আপনার রব, তিনি আমার রব। 2 নম্বর, রবের আরেকটা অর্থ হচ্ছে প্রতিপালনকারী, মুরাব্বি। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি তো আপনাকে লালন পালন করেন, ঠিক কিনা বলেন? যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বলেন মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাকে আপনাকে লালন পালন করেছেন কে? সকলে বলেন কে করেছেন? আল্লাহ। আমাকে আপনাকে মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করেছেন কে? আল্লাহ। তার রবের 2 নম্বর অর্থ লালন পালনকারী। রবের 3 নম্বর অর্থ, রব মানে হুকুম আইনদাতা, রব মানে হাকিম। আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, রবের 3 নম্বর অর্থ, রব মানে হচ্ছে মালিক, রব মানে হচ্ছে মালিক। তো আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে লালন পালন করেছেন তিনিই তো আমার মালিক হবেন। কথা ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই মনে হয়। যিনি আমার খালেক, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে লালন পালন করলেন, তা আমার মালিক তো তিনিই হবেন, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, রবের আরেকটা অর্থ হচ্ছে রব মানে আইনদাতা, রব মানে হুকুমদাতা। যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে লালন পালন করলেন, যিনি আমার মালিক, সুতরাং আমিও তার হুকুম পালন করব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কিন্তু দুনিয়া আসার পরে আমরা আমাদের রবকে দেওয়া সেই স্বীকারোক্তি ভুলে গিয়ে দুনিয়ার পিছনে মত্ত হয়ে পড়ে আছি। আমার ভাইয়েরা, দুনিয়া অর্জন করতে নিষেধ করা হয় নাই, কিন্তু দুনিয়ার চেয়ে আপনাকে আমাকে পরকালকে আগে প্রাধান্য দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নেয়, আল্লাহকে যারা খালেক মালিক বলে স্বীকার করে নেয়, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো পরাশক্তি তাকে দমিয়ে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে যে একমাত্র রব বলে স্বীকার করে নেয়, দুনিয়ার কাউকে সে পরোয়া করে না, দুনিয়ার কোনো ভয় তাকে দমিয়ে রাখতে পারে না। জেলের ভয়, ফাঁসির ভয়, চাকরির ভয়, রিজিকের ভয়, হ্যাঁ, খাবার ভয়, এগুলো সে পরোয়া করে না, কারণ সে তো আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, সে তো আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে তো সেই পথে এসছে। সুতরাং ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে পারে না, ঠিক কিনা বলেন? ইমানদারের পরিচয় শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকে, অটল থাকে, দৃঢ় থাকে, যাই হয়ে যাক কেন সে ঈমান থেকে সরে যাবে না, ঠিক কিনা বলেন? দুনিয়া যাই ঘটুক না কেন, দুনিয়ায় যাই হয়ে যাক না কেন, সে ঈমান থেকে দূরে সরে যাবে না। এটা হচ্ছে রবের পরিচয়, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, শুধুমাত্র তার গোলামির জন্য, তার হুকুম পালন করার জন্য। আল্লাহ পাকের সে হুকুম কি হবে এটাই জানার জন্য, আল্লাহ পাকের দ্বীন শেখার জন্য আপনারা এখানে কষ্ট করে এসেছেন। আমি অনুরোধ করব, যারা বাহিরে, যারা এইমাত্র আসতেছেন, এসেছেন, আপনার হিসাব দেখা করে, আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ করে, হাজত শেষ করে, ওযু করে সকলেই প্যান্ডেলে এসে বসে যান। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই সালাতুল জুমার আজান হয়ে যাবে। সুতরাং যারা বাহিরে অযথা ঘোরাফেরা করছেন, প্রয়োজনীয় হাজত শেষ করে সকলেই চলে আসেন। আমরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম,
সম্মানিত হাজিরিন, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, শুধুমাত্র তার গোলামি করার জন্য। যদি আমি আপনি আল্লাহ পাকের সেই হুকুম পালন করে বিদায় নিতে পারি, দুনিয়া থেকে ঈমানের সহিত যদি ইন্তেকাল হতে পারে, তাহলে আমার আপনার জন্য জান্নাত বরাদ্দ আছে। ঠিক কিনা বলেন? যদি আমি আপনি আল্লাহর হুকুম ভুলে গিয়ে দুনিয়ার পিছনে মত্ত হয়ে পরকালকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? আমরা সবাই তো জান্নাতি হতে চাই, সবাই তো আল্লাহর জান্নাত পেতে চাই, কিন্তু আল্লাহ বলেছেন যে তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও আর মৃত্যু পর্যন্ত এই কথার উপর অবিচল থাকো, দৃঢ় থাকো, অটল থাকো, ইস্তেকামত থাকো, তাহলে তোমার জন্য জান্নাত বরাদ্দ আছে। বলেন না সুবহানাল্লাহ। যদি আমি আপনি এখান থেকে দূরে সরে যাই, বিচ্যুত হয়ে যাই, শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে, নিয়ে যাচ্ছে। শয়তান আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সে, কিন্তু শয়তানের সকল ধোঁকা থেকে বেঁচে থেকে আমাকে আপনাকে জান্নাতি হওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন। কাজেই আমি আবার অনুরোধ করব, আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, যারা বাহিরে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে সকলেই প্যান্ডেলে চলে আসেন। হুজুর খানকা শরীফে আছেন, আপনারা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে আপনারা ওযু শেষ করে ইস্তেনজা প্রয়োজন, ইস্তেনজা লাগলে ইস্তেনজা ওযু করে আপনারা প্যান্ডেলে এসে বসে যান। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই দেখবেন প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর বান্দারা আসতেছে, এলাকাবাসী সহ যারা আছেন, এলাকার লোকেরাও যারা ঘোরাফেরা করছেন, আপনারাও চলে আসেন। কিছুক্ষণ পরে হয়তো প্যান্ডেলে জায়গা পাবেন না। সুতরাং এলাকাবাসী যারা আছেন, আপনারা গতকাল অনেক কষ্ট করেছেন, খেদমত করেছেন। এছাড়া যারা আছেন বাহিরে, আপনারাও সকলে আপনাদের কাজ শেষ করে প্যান্ডেলে চলে আসেন। কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত টাইমেই 12টা 10 মিনিটে জুমার আজান হয়ে যাবে। জুমার আজানের পরেই পেশাব হুজুর আপনাদের উদ্দেশ্যে কথা রাখবেন। ইনশাআল্লাহ জামাত হবে। এরপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম একের পর এক আলোচনা রাখবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি ঘোরাফেরা করবেন? না ভাই, ঘোরাফেরা করবেন না। আপনি অনেক কষ্ট করে আসছেন, সেই ফজরের পরে রওনা দিয়ে আসছেন, তাই না? যারা দূর থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সেই ভোরে ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠে আসছেন, রাস্তাঘাটে জার্নি করে কষ্ট করে আসছেন, আপনার পকেটের পয়সা খরচ করে আসছেন। আপনার এই আশা তখনই সার্থক হবে যদি আপনি এখান থেকে আপনি হেদায়েতের রাস্তা পেয়ে যান। ঠিক কিনা বলেন? যদি আপনি হেদায়েতের পথ পেয়ে যান, যদি আপনি গত 53 বছর যা হয়েছে, গত 15-16 বছর যা হয়েছে এদেশে, যদি আপনি সেখানেও এখনো ডুবে থাকেন, তাহলে আপনার এখানে আসা সার্থক হবে না। আপনার এখানে কষ্ট করে আসাটা ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? যদি এখনো আমি আপনি কোরআনের পক্ষে না থাকতে পারি, কোরআন ওয়ালার সঙ্গে না থাকতে পারি, আমার আপনার জীবনটা আবার যে কোন দিকে যাবে আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? সুতরাং মুসল্লিয়ানে কেরাম, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সবাইকে কথা বলে একমত আছেন কিনা? আপনারা কি কোরআনের সঙ্গে থাকবেন কিনা ইনশাআল্লাহ? কাজেই কথা এবং কাজ মিল রাখবেন। যদি আগামী বাংলাদেশ, আগামীর নির্বাচন যদি কোরআনের পক্ষে ভোট না দেন, আমার আপনার জন্য কি দুর্গতি আবার আসবে আমি আপনি তা এখনো জানি না। ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা সবাই থাকবো কোরআনের সঙ্গে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোরআনের সঙ্গে থাকেন, যদি কোরআন নিয়ে বাঁচতে পারেন, যদি কোরআন নিয়ে মরতে পারেন, আপনার জন্য এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে। বলেন না সুবহানাল্লাহ? কোরআন সুপারিশ করুক আমরা চাই কিনা? কোরআন আমার আপনার জন্য সুপারিশ করুক চাই কিনা আমরা? যদি চাই, যদি কোরআনের সুপারিশ চাই, তাহলে কোরআনের সঙ্গে থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনের সঙ্গে থাকতে হবে আমার ভাইয়েরা। কাজী তার দূর দূরান্তে কষ্ট করে এসেছেন, এখানে অনেক পরিশ্রম করে আসছেন কিছু অর্জন করার জন্যে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত তালাশ করবেন। পীর সাহেব হুজুর আপনার জন্য দোয়া করবেন। সুতরাং হুজুরের সঙ্গে সাক্ষাৎ শেষ করে আপনারা প্যান্ডেলে চলে আসেন, অতি দ্রুত চলে আসেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ জুমার আজান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি আমার শেষ পয়েন্টে চলে যাই। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে। বলেন তো আমাদের রব কে?
সকলে বলে আমাদের রব কে? জবান ছেড়ে আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। এই কথা কি শুধু এখনকার জন্য নাকি সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য কিনা? নিজের জীবনের মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে না পারেন, যদি আল্লাহকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত যদি আল্লাহকে রব বলে স্বীকার করে ইন্তেকাল করতে না পারেন, তাহলে আপনার জন্য কবরে ফেরেশতাদের লোহার হাতুড়ির বাড়ি অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? তো আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে। কথা বুঝছেন কিনা? নড়ে চড়ে যাবে না। অর্থাৎ 500 টাকার একটা কসকসে নোটের বিনিময়ে আল্লাহকে ভুলে যাবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নির্বাচনের আগের রাতে এক কাপ লাল চা আর একটা 1000 টাকার কসকসে লাল নোট যদি পকেটে ঢুকে যায়, বাংলার মানুষ ঈমান বিক্রি করে দেয়, ঠিক কিনা বলেন? কথা জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা হুঁশিয়ার হয়ে যান। আপনি যে আমানতের খেয়ানত করলেন, আপনি যে 500 টাকা খাইয়া তাকে ভোট দিলেন, এই লোক যদি নির্বাচিত হয়, এই আপনার কাছ থেকে 500 কয়েক ডাবল গুণ আপনার কাছ থেকে উসুল করে ছাড়বে, ঠিক কিনা বলেন? সুতরাং চোর বাটপারকে যদি আপনি তাকে সমর্থন দিয়ে নির্বাচিত করেন, সে যতগুলো অন্যায় করবে তার একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন ভাইরা আমার, আল্লাহকে রব বলে স্বীকার করে যদি অবিচল থাকতে পারেন, ভুলে না যান, লোভের কাছে যদি নিজেকে, লোভ থেকে নিজেকে সামলে রাখতে পারেন, সকল প্রকার অন্যায় জুলুম এগুলো সব কিছু হবে, আপনাকে ভয় দেখানো হবে, আপনাকে জুলুম আপনাকে বিভিন্নভাবে আপনাকে লোভ দেওয়া হবে। এই সমস্ত লোভ লালসার উঠতে উঠে যদি আপনি আল্লাহকে রব বলে স্বীকার করে মৃত্যুবরণ করতে পারেন, ইনশাআল্লাহ আমার আপনার জন্য জান্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহকে রব বলে মানার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সকলের প্রতি উদাত্ত আহ্বান, সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মোহাম্মদ।